আজকের রান্না খুব সহজ এবং খুব তাড়াতাড়ি চটজলদির রান্না। আজকে বানিয়ে নিয়েছি পুঁই শাকের চচ্চড়ি। নিয়ে নিয়েছি পুঁই শাক, কচু, পটল, কুমড়ো আর ঝিঙে। এই সবগুলো দিয়ে আজকে পুঁই শাকের চচ্চড়ি করব। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়নে। ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ওর মধ্যে কেটে রাখা কচুগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। কচুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার একে একে দিয়ে দেবো টুকরো করে রাখা পটল, টুকরো করে রাখা কুমড়ো আর দিয়ে দেবো টুকরো করে রাখা ঝিঙে। সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। আমি কিন্তু পুঁই শাকের শাক আর ডাঁটা দুটোই ব্যবহার করেছি। এবার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকটা। পুঁই শাকটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবজির সঙ্গে পুঁই শাকটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। এবার নুন আর হলুদটা দিয়ে সবজি আর পুঁই শাকটা খুব ভালোভাবে ভাজা ভাজা করব। সবজিগুলো থেকে এবার জল ছেড়ে দিলে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো করে দিয়ে সবজিগুলো আর পুঁই শাকটা আমি সেদ্ধ হতে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেবো আমাদের শাক আর সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের সবজি আর শাক দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি, কেন চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পুঁই শাকের চচ্চড়ি। দেখলে তো কত সহজেই বানিয়ে নেওয়া যায় একটা সুস্বাদু এবং সিম্পল রান্না। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই ঘরে ট্রাই করো। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।